দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন। মোহাম্মদ বিপ্লব হোসেন বাবু, দিনাজপুর জেলা প্রতিনিধি। দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় গত 31/7/26 তারিখে রোজ শুক্রবার বৃক্ষরোপণ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন মন্ত্রী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব বিধান ক্লান্তি হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোহাম্মদ ফাহিম মাসুদ। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার বিএমপির সভাপতি তরিকুল ইসলাম, মাদক নিয়ন্ত্রণ অফিসার জনাব ইকবাল হোসেন, বিরামপুর নবাবগঞ্জের সার্কেল অফিসার জনাব মোহাম্মদ হারেস উদ্দিন, চরকাই রেঞ্জের কর্মকর্তা জনাব মোহাম্মদ আনারুল ইসলাম, হরিপুর বিটের সহকারী রেঞ্জ জনাব শামসুল ইসলাম, নবাবগঞ্জ বিটের সুলতান মাহমুদ, চরকাই সদর বিট অফিসার জনাব মোহাম্মদ আয়ুব আলী। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা সূত্রপ্রকাশ চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী ডক্টর এ.জেড.এম জাহিদ হোসেন মহোদয় দুস্থ অসহায়ের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে 5,000, 7,000, 10,000 করে মোট 113 জন ছাত্রছাত্রীদের মাঝে চেক বিতরণ করেন। তিনি আরও বলেন, এই বর্ষা মৌসুমে বেশি বেশি গাছ লাগানোর কথা বলেন ও গাছের প্রতি যত্নশীল হওয়ার কথা বলেন। তিনি শেষে বলেন, নারী শিশু নির্যাতন ও মাদক কেনাবেচা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠিনভাবে পদক্ষেপ নিয়েছেন। মা বোনদের কাছে সেলাই মেশিন বিতরণ, স্কুলের ছাত্রছাত্রী ভাই বোনদের মাঝে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং উৎসাহ দেওয়ার জন্য পড়াশোনায় কিছু আপনার স্কলারশিপ, আর্থিক সহায়তা, আর কিছু সংখ্যক অসহায় বা একটু কম অসচ্ছল মানুষকে আর্থিক সহায়তা। এই সিজনের আমাদের সময় আমরা গাছ লাগিয়ে থাকি। এই বৃক্ষরোপণ উৎসব বা বৃক্ষরোপণের জন্য যে বৃক্ষ মেলা, অর্থাৎ বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের গাছের চারা উৎপাদন করে সেটার প্রদর্শনী করে, মানুষ তাতে উৎসাহিত হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে এই উপস্থিত ইউএনও সহ, ডিএফও সাহেব সহ এবং এখানে সরকারি কর্মকর্তা বিভিন্ন বিভাগের সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আয়োজনের জন্য। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন এবং সহযোগী সংগঠন সবার নেতা কর্মীরা, সাংবাদিকরাও আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। একটা মাত্র দাবি, দয়া করে মাদককে একদম জিরো, কোনো অবস্থাতে বলা যাবে না এবং মাদক বা মাদকাসক্ত বা মাদকের ব্যবসার সাথে সম্পৃক্তদের ব্যাপারে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। শিশু নারী নির্যাতনের ব্যাপারে আমি সবসময় বলি, মহিলাদের বিষয়ে, মহিলাদের প্রতি অন্যায় ও অত্যাচার, এই ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা আছে। আর আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া যাবে না। চলেছে 24শে জুলাই আগস্ট চলেছে, সেটাকে আমরা অব্যাহত রাখি এবং দেখবেন দেশ আগামী দিনে গণতন্ত্র থাকলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, দেশের মানুষ ভালো থাকবে, সর্বোপরি বাংলাদেশ ভালো থাকবে। স্বৈরাচারের যাতে কোনো অবস্থাতেই বাসনের কোনো সুযোগ সৃষ্টি না হয় সেই দিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।